দর্শক, এই মুহূর্তে আমরা বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে আছি। আমরা জানতে পেরেছি যে একজন উপসচিব, ভুয়া উপসচিব পরিচয় শিক্ষা অধিদপ্তরের, তিনি কিন্তু বিভিন্ন লোকের কাছ থেকে এমপিওভুক্ত করার নামে অর্থ হাতিয়ে নিয়েছে। তেমনি একজনের সাথে আমরা কথা বলবো, আসাদুজ্জামান ওরফে লুৎফুর রহমান। এই টাকাগুলো ভুয়া উপসচিব পরিচয় নিয়েছে ওনার কাছ থেকে কত, এবং এর পূর্বে বরগুনার যে পূর্ব হাজার বিঘা বটতলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল সালামের কাছ থেকেও এই ভুয়া পরিচয় দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে সে বরগুনা কারাগারে আছে এবং মামলাটি পিবিআই তদন্তাধীন রয়েছে। আজকে তারিখ রয়েছে। এ ব্যাপারে আমরা আরেকজনের কাছ থেকে ভুক্তভোগীর কথা শুনবো, তার পরিচয় দিয়ে। বলুন আপনার আসলে কী অভিযোগ? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রউফ মণ্ডল ওরফে লিটন। আমার দেশের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। আমি পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত। আমার কাছে 2020 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হঠাৎ 268 নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলে, আপনি পীরগঞ্জ টেকনিক্যালের প্রিন্সিপাল রূপ সাহেব বলছেন? তখন আমি বললাম জি। আপনি কে বলছেন প্লিজ? তখন বললেন যে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছি, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান। আপনার কলেজের সহকারী লাইব্রেরিয়ানের এমপিও বাতিল হচ্ছে, বিষয়ে আপনার অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে বক্তব্য কী? তখন আমি আমার বক্তব্য ওনাকে ফোনে বলি এবং কল রেকর্ডও করে রাখছিলাম। এবং পরবর্তীতে আবার বলেন, রূপ সাহেব আপনি ঢাকায় আসেন, আমার সাথে দেখা করেন। আমি ঢাকায় আসলে হোটেল সোনারগাঁয়ে আমার প্রথম সাক্ষাৎ হয়। সেখানে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে আননোন নাম্বার থেকে কেন ডাকা হলো। আমার ঢাকার রিপোর্টার, আমার ফুফাতো ভাই এস.এম. দুলাল ভাই সহ আমি হোটেল সোনারগাঁয়ে গেলাম। তারা গেটে অপেক্ষায় ছিল। সেখানে আমাকে বলল যে আমি হলো প্রশাসনিক কর্মকর্তা, অর্থ বাজেট শাখার। আপনার প্রতিষ্ঠানের বিল্ডিং আছে? তা আমি বললাম যে না, আমার বিল্ডিং নাই। তো বলছে ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে একটা 4 তলা ভবনের আবেদন করেন, আমি বিল্ডিং করাই দিই। আমি তো ফাইল নোট দিই। আচ্ছা, তারপরে বললো যে আপনার কলেজে কোনো টিচারের বেতন বন্ধ থাকলে সে বিষয়ে বলেন। হ্যাঁ, আমার টিচারের একজন এমপিও বাতিল হয়ে গেছে, তার বেতন করা জরুরি এবং আমার স্কেল পরিবর্তন এবং বকেয়া টাকাও পাবো। তো বললো আপনি এমপি মহোদয় ডিএলওটা সব বিল্ডিংয়ের আবেদন করেন আর টিচারের বেতন বাবদও কাগজ সাবমিট করেন, আমি সব কিছু করে দেব। আমি তার কথায় বিশ্বাস করে আমি সেবারে চলে গেলাম। পরে ঢাকায় এসে তাকে 3 বারে 3 লক্ষ টাকা দিয়েছি এবং আমার ভবানীগঞ্জ বাজার থেকে নগদ বিকাশের মাধ্যমে আরও 70,000 টাকা তাকে দিয়েছি। কিছুদিন পরে সে বলল, রূপ সাহেব আমার পদোন্নতি হয়েছে। তো কী হয়েছেন? তা আমি এখন সিনিয়র সহকারী সচিব, অর্থ বাজেট শাখা। আমি ফাইল যা পোটাপ দিই সেটাই হয়। এই বলে আমাকে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী সচিব পর্যায়ে বৈঠকের রেজুলেশনের কপি আমাকে দেয়। তারপর আমার যে শিক্ষক সহকারী লাইব্রেরিয়ান যাদের 2 জনের এমপি বা অধিদপ্তরের চিঠি সেটাও দেয়। এরপরে আমার কাছ থেকে এই 3,70,000 টাকা লওয়ার পরে বললো যে রূপ সাহেব এ মাসে না সামনে মাসের সামনে হয়ে ঘোরাতে শুরু করে। হঠাৎ বলে যে রূপ সাহেব আমি করোনায় আক্রান্ত। তো যাই হোক, করোনায় চিকিৎসা করলো। এরপরে আমার টিচারের সাথে কথা বলা দিলাম। এরপরে আবার সে বললো যে রূপ সাহেব মুজাফফর সাহেবকে দেন, আমি তো করোনা মহামারী আবার 2বার অ্যাটাক হয়েছে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। আমি সেবারও আমরা সবাই মিলে একটু দোয়া করলাম। এরপরে তার এও সাহেব লাস্টে 66 নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বললো যে রূপ সাহেব আমার স্যার করোনা মহামারীতে মারা গেছে, আমার স্যারের জন্য দোয়া করবেন। তখন আমি আমার টিচারকে বললাম যে ভাই স্যার তো মারা গেছে, আপনাকে নিয়ে গেছি, কখনো সে সাক্ষাৎ দেয়নি, আমিও গেছি, আমার আরও টিচার গেছে এবং আমার বিরুদ্ধে আমার কলেজের সহকারী লাইব্রেরিয়ান যে মন্ত্রণালয়ে অভিযোগ করেছিল সে অভিযোগের কপি সহ আমার নামে একটা ভুয়া প্রতারণামূলক সে সিনিয়র সহকারী সচিব সেজে আমাকে উক্ত অভিযোগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির একটা পত্র করে আমার কলেজের ঠিকানায় বাই পোস্টে আমার এবং আমার সহকারীর নামেও সে পাঠিয়েছে। আমি মরে যাওয়ার কারণে সত্যিকারই কথা আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই লোক সত্যিকারই যদি সচিব হয়ে থাকে মরে যায় থাকে তাহলে আমি করে থাকে, আমি ইহকাল পরকালে তাকে কখনো টাকা মাপ দেব। পরবর্তীতে আমার টিচারদের টাকা আমি এনজিও থেকে ঋণ করে তাদেরকে পরিশোধ করে এবং কলেজের বিল্ডিং বাবদ যে টাকাটা দিয়েছি সেটা আমি বর্তমানে ঋণগ্রস্ত অবস্থায় আছি। ম্যানেজিং কমিটি আমাকে সে টাকা দেয়নি। তবে বরগুনা আসছেন কেন? আমি বরগুনা আসছি, আমি বিভিন্ন সূত্র ধরে খুঁজছিলাম যে আসাদুজ্জামান ওরফে লুৎফর রহমান আসলে মারা গেছে কিনা। পরে পিবিআইয়ের মাধ্যমে জানতে পারলাম যে সে মারা যায়নি।
কামরুজ্জামান নামের এক ব্যক্তি সহকারী অধ্যাপক ভোলা, সে একটা মামলা করেছে বংশাল থানা, মামলা নম্বর 8। তার সূত্র ধরে তার নাম্বার পেয়ে আমি তার সাথে যোগাযোগ করলে অধ্যক্ষ আব্দুল সালাম হাজারবিঘা বটতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, উনি মামলা করেছেন, তার আজকে হাজিরা। সেই খবর পেয়ে আমি গতকাল শুনলাম যে বরগুনা জেল হাজতে সে আছে এবং আজকে 24 তারিখ তার আদালতে হাজিরা আছে। এই খবর পেয়ে আমি গতকালকে আমি শুধু রাজশাহী জেলা বাগমারা উপজেলা থেকে বরগুনা এসেছি এবং আমিও অলরেডি আসাদুজ্জামান ওরফে লুৎফর রহমান সিনিয়র সহকারী সচিবের নামে আমার বাগমারা থানায় মামলা করেছি, মামলা নাম্বার 35/2024 এবং মামলাতে এফআইআরও হয়েছে। সেই মামলার কাগজে আমি সালাম স্যারকে দিয়েছি এবং আমিও এর একটা সুবিচার চাই, কারণ সে আমার মতো, সালাম স্যারের মতো, ওই কামরুল ভাইয়ের মতো গোটা বাংলাদেশে দেখা যাবে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান প্রধান শিক্ষক থেকে। আমরা আসলে সেই সময় করোনা মহামারীতে আমরা মন্ত্রণালয়ে ঢোকার জন্য অনেক চেষ্টা করেছি। আসলে জাতীয় পর্যায়ে সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ে সেই সময় প্রবেশ নিষেধ ছিল, বিধায় তারা এই প্রতারণার বেশি ভাব পেতে ছিল। সে হলো এখন জানতেছি ভুয়া সচিব, কিন্তু এর আগে যখন যত কাগজ চাইছি তত কাগজই সে মন্ত্রণালয় অধিদপ্তর থেকে দিয়েছে, মর্মে আমরা তাকে বিশ্বাস করেছি, সরল বিশ্বাস যে যদি সচিব না কাছ থেকে সর্বমোট এই ভুয়া সচিব পরিচয় দিয়ে কত টাকা আত্মসাৎ করে? আমার কাছ থেকে 3,70,000 টাকা নিয়েছে এবং 3 লক্ষ টাকার চেকও নিয়েছে। ধন্যবাদ আপনাকে।